কষ্টে বসে আছে। তো আমরা এখানে একটা মুহূর্ত সময় অপচয় করতে পারবো না। আল্লাহ পাক আমাদের এই প্রত্যেকটা মুহূর্তের বিনিময়ে আমাদের গুনাহগুলো মাফ করুন, আমিন। আমাদের আজকের জুমার খুতবার এই সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের গজব এবং পরীক্ষা। এই বিষয়টা নিয়ে আমরা আগে হয়তো এভাবে জুমার খুতবায় কথা বলিনি, আলাদাভাবে। আজকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাব, যে গজব এবং আযাব এবং গজব নাজিল হওয়ার কারণগুলো কি কি, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি, এবং আল্লাহ পাক যখন মুমিন বান্দাদেরকে পরীক্ষা করেন তখন তাদের করণীয় কি, এ বিষয়ে ইনশাআল্লাহ তাআলা একটি সংক্ষিপ্ত সারগর্ভ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদেরকে শুরুটা করতে হবে ইবলিস থেকে। আমরা জানি যে ইবলিস আল্লাহ পাকের অনেক ইবাদত করত এবং সে এক পর্যায়ে ফেরেশতাদের সর্দার পর্যন্ত হয়েছে। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, আল্লাহ পাক সমস্ত মালায়েকাকে ডেকে বলেছিলেন যে আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো, শুধু ইবলিস করলো না। আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করলেন। সে হায়াত চাইলো, আমাকে দীর্ঘ হায়াত দেয়া হোক কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাক সেটা দিলেন। কিন্তু দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লানত করলেন, অভিশপ্ত করলেন। ইনশাআল্লাহ তাআলা ইবলিস এবং তার অনুসারীরা চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে ইনশাআল্লাহ। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইবলিস কিন্তু নাস্তিক ছিল না। ইবলিসকে বের করে দেওয়ার সময় সে আল্লাহকে বলছিল, রব্বি রব্বি, হে আমার রব, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাদের সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন সবাইকে পুনরুত্থিত করা হবে। মানে কিয়ামত দিবস যে অবধারিত, এই আকীদা ইবলিসের ছিল। ইবলিস আল্লাহকে অস্বীকার করতো না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম পালন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করলেন। দুনিয়াতে সে যতদিন থাকবে অভিশপ্ত, জাহান্নামে যখন যাবে চিরস্থায়ী জাহান্নামে সে অভিশপ্ত। আমরা দেখতে পেলাম আল্লাহ পাকের এই যে ক্রোধ, এই যে গজব, তার নাজিল হওয়ার মূল কারণটা কি? অবাধ্যতা, আল্লাহ পাকের অবাধ্যতা। দেখুন আদম আলাইহিস সালামও কিন্তু চলে গিয়েছিলেন, আর আমরা এটাকে অনেক এক্সটেনশন করেছি, গন্ধম ফল ইত্যাদি ইত্যাদি। এটা কি ফল ছিল এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আল্লাহ পাক বলেছিলেন গাছের কাছে যাবে না। আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা চলে গিয়েছিলেন। দেখেন এখানেও কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা আল্লাহ পাকের আদেশটা কিন্তু লঙ্ঘন করেছে, ইবলিসও করেছে। কিন্তু ইবলিস চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে, পক্ষান্তরে আদম আলাইহিস সালাম তওবা করে ফিরে আসছেন। এই তওবা করার কাজটা কিন্তু ইবলিস করে নাই। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কেন সিজদা করলে না, যাকে আমি আমার দুহাত দিয়ে সৃষ্টি করেছি তাকে কেন সিজদা করলে না, কিসে তোমাকে নিষেধ করলো সিজদা করতে? ইবলিস তখন উল্টা যুক্তি দিয়েছিল যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে মাটি দিয়ে। ইবলিস নিজের দোষ স্বীকার না করে, তওবা না করে, উল্টা নিজের ভুলটাকে প্রমাণ করতে চাইলো যেটাই সঠিক। ইবলিস কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে না, বরং তার ভুলের উপরে অটল থাকার কারণে হচ্ছে। এবং এটাকে সাবিত করতে চাচ্ছে সে, আপনি রং, আমি রাইট, আমি আগুনের তৈরি, আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করি। এই কারণে আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এই দুটো কারণে সে মূলত জাহান্নামে যাচ্ছে। পক্ষান্তরে আদম আলাইহিস সালাম তওবা করেছেন, সাথে সাথে ভুল বুঝতে পেরে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা তিনি পড়েছেন, আল্লাহ পাক তখন তাকে মাফ করে দিয়েছেন। আর এই দোয়াটা শিখিয়েও দিয়েছেন আল্লাহ পাক নিজেই।
এই দোয়াটা আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, তারপরে তিনি এটা পড়েছিলেন। এখানে আপনি পার্থক্য বুঝতে পারছেন। আদম সন্তান ভুল করবে, এটা স্বভাব তার, আদম সন্তান ভুল করবেই। আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ পাক অন্য কোনো সম্প্রদায়কে নিয়ে আসতো, যারা পাপ করে তওবা করতো, আল্লাহ ওদেরকে মাফ করে দিত। আল্লাহ পাকের এত দয়া। পক্ষান্তরে ইবলিস কিন্তু এই কাজটা করেনি। এখানে পার্থক্য আমরা বুঝতে পারছি যে আদম সন্তান আদম আলাইহিস সালাম তিনি তওবা করে ফিরে এসেছেন। এখানে আপনি বুঝতে পারছেন আল্লাহর ক্রোধ এবং গজব ইতিহাসের শুরুতে নাজিল হলো, হিস্ট্রির শুরুতেই। যদি আপনি আদম সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একটা ইতিহাসের বই চিন্তা করেন, তাহলে প্রথম পৃষ্ঠাতেই এই ঘটনা। প্রথম পৃষ্ঠাতেই ইবলিস অবাধ্য হলো, আল্লাহ পাক রাগান্বিত হলেন। তাহলে আল্লাহর ক্রোধ এবং গজব নাজিলের প্রথম কারণ কি? আল্লাহর অবাধ্যতা এবং অহংকার, উদ্ধত আচরণ করা, আল্লাহর আদেশ নিষেধ না মানা। সিম্পল, আল্লাহ পাকের আদেশ নিষেধের পরোয়া না করা, এটা হচ্ছে গজব নাজিলের প্রধান কারণ। আর ক্ষমা প্রাপ্তির প্রধান কারণ কি? তওবা। আদম আলাইহিস সালাম তওবা করেছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এবার সামনে যাই। আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, কে কাকে হত্যা করেছিল? কাবিল হাবিলকে হত্যা করেছে। কাবিল হাবিলকে হত্যা করেছে। সূরা মাইদার মধ্যে ঘটনাটা চমৎকার করে দেয়া আছে। যখন কাবিল হাবিলকে হত্যা করতে চাচ্ছিল, আর এটা কোনো মেয়ে সংক্রান্ত বিষয় ছিল না যেমনটা অনেকে বানিয়েছে, এটা ছিল এই কারণে যে হাবিলের কুরবানি কবুল হচ্ছিল, আর হাবিল কুরবানি করছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর কাবিলের কুরবানি কবুল হচ্ছিল না। তখন কবুল হওয়ার নিদর্শন ছিল যে ওই জবাই করা পশুটাকে আসমান থেকে কোনো আগুন এসে খেয়ে ফেলতো, এটা হচ্ছে কবুলিয়তের নিদর্শন। এখন এটা নাই। তো কেন আমার ইবাদত কবুল হচ্ছে না? ওটা হচ্ছে এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে। আর হাবিল বলছিল যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। এটা ছিল হাবিলের কথা। কাবিল যখন হত্যা করে ফেললো, এরপর সে তার ভাইয়ের লাশটা নিয়ে বসে আছে। লাশ কিভাবে দাফন করতে হয় এটা তার জানা নাই। আল্লাহ পাক তখন কাককে পাঠালেন। কাক অনেক প্রাচীন প্রাণী, মনে হয় আমাদের চেয়ে আগে হয়তো বা পৃথিবীতে কাক ছিল, হতে পারে, আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক কাককে তখন পাঠালেন। সে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে দেখিয়ে দিল কিভাবে মাটি খুঁড়ে দাফন করতে হয়। সুবহানাল্লাহ। শিক্ষা আমাদের চারপাশে আছে। প্রকৃতি থেকে আল্লাহ পাক শিখতে বলেছেন। পাহাড় থেকে শেখেন কিভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে হয়। মানুষ সমালোচনা করবে, আঘাত করবে, অত্যাচার করবে, এরকম ঢিল আপনার গায়ে লাগবে, ঢিল ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় দাঁড়িয়ে থাকবে। সমুদ্রের কাছ থেকে শেখেন বড় মন, আকাশের কাছ থেকে শেখেন, পাখির কাছ থেকে শেখেন। এগুলো কিন্তু কোরআনেই আছে, আমি বানিয়ে বলছি না। আল্লাহ পাক প্রকৃতি থেকে শিখতে বলেছেন এবং সফর করতে বলেছেন। ওয়াসিরু ফিল আরদ, তোমরা জমিনে সফর করো বেশি বেশি। যুব সমাজকে এখন বলবো যে আপনারা এই ডিভাইসে এডিক্টেড না হয়ে ঘোরেন, দেশটা ঘুরে দেখেন, জেলায় জেলায় ঘোরেন, সফর করেন, ঘোরেন। এতে করে আপনাদের মাইন্ড ফ্রেশ হবে, ডিভাইস এডিকশন কম হবে, আল্লাহ নিদর্শনগুলো দেখবেন, শিখতে পারবেন। আল্লাহ বলেছেন জমিনে ছড়িয়ে পড়ো, বিচরণ করো এবং ভ্রমণ করো, দেখো আল্লাহ পাকের নিদর্শনগুলো দেখো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, এবং লক্ষ্য করে দেখো যে আল্লাহর বিধানকে অস্বীকারীদের কি পরিণতি হয়েছিল। তো এখানে দেখেন দ্বিতীয় অ্যাক্সিডেন্টটা হচ্ছে কি? খুন। ভাই ভাইকে হত্যা করছে। আর এই হাবিল কাবিলের এই সুন্নত কিন্তু এখন পর্যন্ত চলমান আছে। দেখবেন ভাই ভাইয়ের শত্রু এখন, ধর্মীয় ক্ষেত্রেও, পলিটিক্যাল ক্ষেত্রেও, গ্লোবাল ক্ষেত্রেও ভাই ভাইয়ের শত্রু। খ্রিস্টান দুইটা কান্ট্রি লড়াই করছে, দেখবেন দুটাই খ্রিস্টান। মুসলিম দুটা কান্ট্রি লড়াই করছে, দুটাই মুসলিম। মুসলিম দুটা পলিটিক্যাল দল লড়াই করছে, দুটাই মুসলিম। মুসলিম দুইজন ধর্মীয় আলোচক বা ধর্মীয় আলেম একে অপরের বিরুদ্ধে লেগে আছে, সবাই মুসলিম। হাবিল কাবিলের সুন্নত। এখানে আমাদেরকে হতে হবে কি? কাবিল না হাবিল? হাবিল। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। একটা হাদিস বলি আপনাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছে কাবিল। এই কারণে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে
সমস্ত এই পাপের একটা একটা করে অংশ কাবিলের আমল নামায় যুক্ত হবে। নাউযুবিল্লাহ। এর জানতেন নবীর সন্তান কাবিল কিন্তু নবীর সন্তান। তো ভাষা, বংশ, রক্ত এগুলো কিন্তু আল্লাহর কাছে হক এবং বাতিলের মানদণ্ড না, তাকওয়া ছাড়া। যাই হোক, সামনে